মালয়েশিয়া আইছেন কতদিন হলো? মালয়েশিয়া এই তো 13 মাস। কয় মাস? 13 মাস। 13 মাস। ভাই কত টাকা ঋণ আছে বাড়ির? মেলা টাকায় প্রায় 3 লাখ টাকা মতো ঋণ ছিলাম। ঋণ সুদ হয়েছে 13 মাসে? 50,000 আর 15,000, 65,000 টাকা। এখনো 65,000 টাকা দেওয়া লাগবে, তাহলে এখন সুদ হবে। 13 মাস হলো। তোমার বাচ্চা কাচ্চা কয়টা? আমার বাসা দিদি, দুটা ছেলে মেয়ে না? মেয়ে না, এটাই ছিল। দুটাই ছেলে। দেখ তাহলে তো কম বাজার দিচ্ছেন। এই তো বলি কিসের কাম বাটারি ফেলি হলে কি কাম বাটারি? একটা ফেলি বয়স 12 বছর, আর একটা ফেলি 12 বছর, তাহলে তো হাতের লাগালা হয়ে গেছে। হ্যাঁ, শোন না, আর একটা হলো এই 14 বছর মতন বয়স। মানে আমি আসার 1 মাস আগে হয়েছে। তো বিদেশে এসে কি মনে হচ্ছে, ঠকিছেন না জিতেছেন? বা হোগা যেটা হিসাব নিকাশ নাই, হিসাব নিকাশ হলেও কিছু কামাই করি, একটু চলার মতন একটা লাইন করতে হবে, একটা দোকানপাট দিতে হবে। তাতে কি মনে হচ্ছে, দেশে ভালো ছিলেন না এখানে এসে ভালো আছে? দেশে কিভাবে ভালো ছিলাম, দেশে ভালো থাকলে আর এখানে ভালো আছেন এখন? এখনো ভালো নাই, কাগজপাতি যা হইলে যান তো ভালো থাকবে। কাগজপাতি হয়নি কেন? কাগজপত্র কি সমস্যা আছে? কাগজপাতি প্রথমে আসি মেডিকেল আনতে। দোকান থেকে লাদি হয়েছেন বর্তমান, হ্যাঁ, দেখুন আর কাগজপাতি করতে পারেননি। প্রথম থেকে লাড়ি মানে মেডিকেলে যখন আনফিট তখন কি করবেন? ওখানে থাকলে তো দেশে পাঠায় না, দেবে। এজেন্ট বললো যে আমি চেষ্টা করছি তো, একটা কাজ দিচ্ছি, ওখানে কাজ কর, কাজে লাগা দিলে একটা রেস্টুরেন্টে। এজেন্টে? হ্যাঁ, কাজে লাগবে বলে যে এজেন্টের মাধ্যমে আসছিলেন সে এজেন্টে কাজ? রেস্টুরেন্টে 20 জন লোক নিয়ে গেল, এক রেস্টুরেন্টে বললো 3টি লোক নিবে। 20 জন লোকের ভিতরে 3টি লোক বাইসে নিবে ওরা। এই 3টি মোটে লোকের 3টা? ভিতরে- হ্যাঁ, মোটে 3টা? 3টা হেভি রেস্টুরেন্ট। 20টা লোক নিয়ে যায়, সব লাইনে দাঁড়া গেলো। 20টার ভিতরে 3টি বাইসে নিল, 3টির ভিতরে আমি মনে করে পড়ে গেল। সে ভাই বললাম নাবিলে যে ভাই বাবা, নাবিল আমার আনতে গেছিল যে ভাই আমার দোকানে কাজ করেন। আমি বললাম যে যদি এখানে হয় তাহলে এখানে করি। করার দোকান নাই? 20টার ভিতর 3 জন যখন বাইসে নিল, লাগিয়ে গেলাম ওই জায়গায়। 2600 টাকা 2700 টাকা বেতন দিত, 3 বেলা খাওয়া দিত, রুম ভাড়া ফ্রি, ভিসা লাগানি ফ্রি, সব ফ্রি ফ্রি। তা তো ভালোই ছিলেন। ওখান থেকে ওই মেডিকেলের সমস্যার জন্য ওখান থেকে চলে আসেন? হ্যাঁ, তারপরে যখন এই যখন চেষ্টা করি মেডিকেল রিপোর্ট আনছি, কাটার জন্য চেষ্টা করলো, কাটতে পারলো না। তখন তো এখন আছেন কোন দেশে? তুমি কোথায় আছেন? এটা হ্যাঁ, কোন দেশে আছেন তুমি? কোন দেশে আছেন? কোথায় আছেন? বাংলাদেশ না মালয়েশিয়া আছেন? আচ্ছা, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমার জীবন কাহিনী তো মেলায় শূন্য, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আবার আল্লাহ হাফেজ থাকলে অন্য একদিন শুনবো। আরে একটু খবরদারি। আল্লাহ হাফেজ দিয়ে দাও মানুষের। এরকম এটা খারাপ কি? তো ভিডিওটা ধরলো সোশ্যাল যদি হলো অবৈধ মানে সোশ্যাল এই মিডিয়া বাবা। না।